স্ট্রবেরি পুডিং। পুডিং পছন্দ করে না এমন লোকজন কমই আছে। বিশেষ করে ক্যারামেল পুডিং কম বেশি সবারই পছন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমি একটু ভিন্ন আঙ্গিকে এই স্ট্রবেরি পুডিংটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এই স্ট্রবেরি পুডিংটা আসলে কতটা ইয়ামি একটা ডেজার্ট হিসেবে তৈরি হতে পারে, আসলে এটা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। আর এতটাই হেলদি এই স্ট্রবেরি পুডিংটা, বাচ্চারা তো চেটেপুটে খেয়ে নেবে। আমার বাসায় আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে। রেসিপির শুরুতেই এখানে আমি ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি 1 কাপের চেয়ে একটু বেশি। আমি কেটে নিয়েছি, ধুয়ে তারপর পানি ঝরিয়ে এখানে স্ট্রবেরিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা দিয়ে চুলার মধ্যে আমি অল্প আছে জাস্ট এটাকে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফার্স্টের দিকে সিদ্ধ করে নেব। আর এর ফাঁকে জাস্ট দিয়ে দেব 1 চিমটি লবণ। এটা জাস্ট চিনির ব্যালেন্সটাকে সুন্দর রাখবে। আর স্ট্রবেরিটা এরকম দেখতে পাচ্ছেন ফার্স্টের দিকে একটু পাতলা টাইপের হয়ে যায়, তারপরে যখন এটা সেদ্ধ হয় আর পুরোপুরি মেল্ট হয়ে যায় তখন দেখবেন যে এটার কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আর এটা একটু ভারী হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। একটু ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে আমি জাল করে তারপরে এটাকে ঠান্ডা করে নেব। এর ফাঁকে আমি যে মোল্ডটাতে পুডিংটা বসাবো সেটা রেডি করে নিচ্ছি। যেহেতু এটা ক্যারামেল তৈরি করতে হবে না, আমি জাস্ট একটা মোল্ডের মধ্যে তেল দিয়ে চারিদিকটা মেখে নিলাম আর যেন পরবর্তীতে পুডিংটা ইজিভাবে সেট হয়ে যায়। আর এদিকে যে আমি স্ট্রবেরির ফিলিংটা আমি জাল করে নিয়েছিলাম সেটা একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই প্রসেসিংটা অর্থাৎ পুডিংটা কিন্তু আমি ব্লেন্ডারের মধ্যেই করে নেব। ব্যাটারটা হাত দিয়ে কোনো কিছু মাখামাখি করব না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আর এই দুধটার সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আগে থেকেই মিশিয়ে তারপরে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জারে 4টি ডিম আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই তো এ পর্যন্ত জিনিস আমাদের লাগছে, এর বেশি কোনো কিছুই লাগছে না। টোটাল আমি আবারও বলছি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আর দুধের সাথে কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে তারপর দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 4টি ডিম। এসব দিয়ে আমি ব্লেন্ডারের জারে এটাকে ব্লেন্ড করে নিলাম। আর এটাকে আমি ছেঁকে নেব চালনি দিয়ে যেন কোনো দানাদার অংশ থেকে না যায়। আর ব্লেন্ডারে ব্লেন্ড করাতে আমার সব কিছু ইজিভাবে হয়ে গেছে, আলাদাভাবে কোনো কিছু মাখামাখি করার প্রয়োজন পড়ে নাই। আর এই ব্যাটারের মধ্যে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি, স্ট্রবেরি রেড কালার, যেটা এতে দেখতে অনেক সুন্দর লাগবে। এটা কিন্তু আপনারা চাইলে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এটা ব্যাটারটার মধ্যে মিক্স করে আমি এটা জাস্ট যে মোলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেব। এই পুডিংটা আমি চুলায় তৈরি করব, তাই বড় একটা কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। পানিটা এমন থাকতে হবে যেন মোলটা বসালে মোলটের অর্ধেক পরিমাণ পানিটা গায়ে লেগে থাকে, এ পরিমাণে দিয়ে আর পানিটাকে ফুটানোর পর জাস্ট জালটা হাই আর লো আঁচের মাঝামাঝি রাখতে হবে। মিডিয়াম আঁচে এই পুডিংটাকে তৈরি করে নিতে হবে। 35 থেকে 40 মিনিটের মতো আমার এটা লেগেছিল। একবারে অল্প আঁচেও করা যাবে না আর একবারে হাই স্পিডেও করা যাবে না। চুলার আঁচটা এমন রাখতে হবে যেন মাঝারি থেকে একটু কম সামান্য থাকতে হবে। আর একবারে অল্প আঁচের চেয়ে একটু বেশি আঁচটা থাকতে হবে। আর চুলার ঢাকনার মধ্যে কোনো ফোঁটা থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। 40 মিনিট পর যখন এটা হয়ে গেছে তখন আমি একটু ঠান্ডা করে নিয়েছি। যেহেতু ক্যারামেল দেওয়া নেই সুতরাং মোল্ডের মধ্যে রেখেই ঠান্ডা করে তারপরে কেটে তারপরে আপনারা উঠিয়ে সার্ভ করবেন। আল্লাহ হাফেজ।